ভেঙে গেল। আমার স্বপ্নটা আজ কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। আমি চাই ওরা সুখী হোক। শ্রাবণী, শ্রাবণী। বলো আব্বা। কি রে, কি হয়েছে তোর? কিছু হয়নি আব্বা, একটু ঠান্ডা লেগেছে তো তাই। হ্যাঁ, একটা খুশির খবর আছে। আগামীকাল আমরা গ্রামের বাড়িতে চলে যাচ্ছি, কারণ আমি যে একটা ট্রান্সফারের জন্য দরখাস্ত করেছিলাম না, ওটা গ্র্যান্ড হয়ে গেছে। খুব ভালো হয়েছে আব্বা। কবে যাবে? কি রে, তুই তো এখান থেকে যেতেই চাইতিস না, আর আজকে বলতেই। তাই বলে কি নিজে গ্রামকে বলে যাব? আর তোর কলেজ? অসুবিধা নেই, আমি ওখান থেকে ম্যানেজ করে নেব। আমি এটা নিয়েই চিন্তায় ছিলাম। এবার তুমি চিন্তা মুক্ত, তাই না আব্বা? আর হ্যাঁ, শানকে একটু আসতে বলিস, ওর সঙ্গে দেখা করে যাব। আর তোর যা বই খাতা আছে সব গুছিয়ে নিস, আজকে সন্ধ্যার দিকে বেরিয়ে যাব। ঠিক আছে আব্বা। সালমা, তুমি এখানে বসে? আমি কোথায় থাকবো না থাকবো, সেই কৈফিয়তকে তোমাকে দিতে হবে নাকি? হ্যাঁ, দিতে হবে, কারণ আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা? কোথায় একটু মিষ্টি করে কথা বলেছি আর তাতেই ভালোবাসা হয়ে গেছে? আমি ভালোবাসি রোহনকে, আর এটাই আমার বয়ফ্রেন্ড। তাহলে আমার সাথে? তুমি ভাবলে কি করে আমার মতো মেয়ে তোমাকে প্রেম করবে? তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। এই সালমা, তুমি কার সাথে কথা বলছো? চলো তো। নাথিং কোথাকার, এক্ষুনি শো চালু হয়ে যাবে।